আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর 21 নং প্রশ্নের যে বিপরীত প্রমাণটা আছে সেটা করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। ইতিপূর্বে আমি 21 নম্বর প্রশ্নটি সমাধান করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে 21 নম্বর প্রশ্ন যেভাবে সমাধান করেছি তার বিপরীত প্রমাণটা একইভাবে করা যাবে। তো অনেকে হয়তো পারছো, অনেকে পারো নাই। তো আমি আজকে বিপরীত প্রমাণটা করে দিচ্ছি যে কিভাবে প্রমাণ করতে হবে। তো আমাদের 21 নম্বর প্রশ্নে বলা ছিল যে এটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে বলা হয়েছে। আর আমরা কি করলাম, ওটাকে ঘুরাই দিলাম যে এইটা দেওয়া আছে আর এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে cos a মাইনাস সাইন a ইকুয়াল হলো √2 সাইন a। তো একদম সহজ একটা পদ্ধতিতে সমাধান করেছিলাম। তো আজকেও আমরা সেই একই পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে আমরা কি করছিলাম যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করছিলাম। তো এখানেও আমরা একই কাজ করব। তাহলে √2 দ্বারা যদি কসকে গুণ করি তাহলে হবে √2 cos a মাইনাস সাইনকে যদি √2 দ্বারা গুণ করি তাহলে হবে √2 ইন্টু সাইন a ইকুয়াল, এখানে √2 আগে থেকেই আছে তাহলে √2 ইন্টু √2 সাইন a। তো সাইড নোট আমরা লিখব উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে। তো এরপর আমরা যদি একটু লক্ষ্য করি যে √2 cos আমার প্রমাণে দরকার, সেটা কিন্তু অলরেডি আমার চলে আসছে, এই যে √2 cos। আর এখানে √2 আর √2 গুণ করলে কি হবে, 2 হবে, কারণ √2 গুণ করলে হয় √2 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা যায়। তো এই যে এখানে যে √2 সাইনটা আছে তাহলে এইটাকে আমাদের সরাতে হবে। তো এই যে √2 সাইন, এটা হলো এই যে √2 সাইন, তো এই √2 সাইনের মান হলো আবার আমাদের এখানে কি দেওয়া, cos মাইনাস সাইন। তাহলে এই √2 সাইনের পরিবর্তে আমি বসাতে পারি cos a মাইনাস সাইন a। তাহলে আমরা এই √2 cos a আছে, এটা থাকলো √2 cos a, এরপরে মাইনাস, এখন এইটার মান আমরা কোথা থেকে পাইলাম, এই যে দেওয়াই ছিল যে √2 সাইনের মান হলো এটা। তাহলে যেহেতু সামনে মাইনাস আছে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই মানটা বসাবো। √2 সাইনের পরিবর্তে বসবে cos a মাইনাস সাইন a, cos a মাইনাস সাইন a ইকুয়াল, এখানে √2 গুণ করলে তাহলে কি পাচ্ছি 2, সাথে হলো সাইন a। এরপরে বা এই যে √2 cos a এটা থাকবে, কারণ এটা তো আমাদের প্রমাণে দরকার। এরপরে এই অংশটার সামনে মাইনাস আছে, মাইনাস দ্বারা তাহলে গুণ করতে হবে, আর মাইনাস দ্বারা গুণ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে প্লাস cos a আছে, সেটা হবে মাইনাস cos a, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে মাইনাস সাইন a আছে, এটা হবে প্লাস সাইন a, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়াল ওইদিকে হলো 2 সাইন a। এরপরে আমরা লিখতে পারি বা √2 ইন্টু cos a ইকুয়াল, অর্থাৎ এই দুইটা আমরা ওই দিক নিয়ে যাব। আর যদি আমরা পক্ষ চেঞ্জ করি তাহলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই, অর্থাৎ বাম পক্ষের সবগুলো ডান পক্ষে নিয়ে যাই আর ডান পক্ষের সবগুলো যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না। তো আমরা এখানে এই যে √2 cos a রাখতেছি আর বাকি অংশটাকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এইদিকে আছে 2 সাইন a, এখন এই মাইনাস কসটা যদি ওই দিক যায় তাহলে হবে প্লাস cos a, প্লাস সাইন এটা ওই দিক গেলে হবে মাইনাস সাইন a। তো আশা করি বুঝছো বিষয়টা। তাহলে এরপরে আমরা লিখতে পারি বা √2 ইন্টু cos a ইকুয়াল, এই যে এখানে দেখো দুইটা সাইনে থেকে একটা সাইনে যদি বাদ যায় তাহলে কি থাকে, আরও একটা সাইনে থাকে, আর এখানে আমরা পাচ্ছি প্লাস cos a। তাহলে এখানে মাইনাস করলে থাকবে একটা সাইনে, তার সাথে হলো প্লাস cos a। তো এখন যদি আমরা এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, অর্থাৎ ডান পক্ষটা বামে নিয়ে আসি আর বাম পক্ষটা ডানে নিয়ে যাই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। তখন আমাদের এই যে প্রমাণটা হয়ে যাবে cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু cos a।
তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু cos a। sin a প্লাস cos যে কথা, cos a প্লাস sin একই কথা। অর্থাৎ যোগের ক্ষেত্রে যেমন 2 যোগ 3 কত হয় 5 হয়, আবার 3 যোগ 2 কত হয় 5 হয়। ঠিক একইভাবে sin a প্লাস cos a যে কথা, cos a প্লাস sin a একই কথা বোঝায়। তো এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রমাণ হয়ে গেল, আমরা লিখব প্রুভড। কে কোথা থেকে দেখতেছো কমেন্টে জানিয়ে দাও। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের এই নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।